বাইতুল মুকাদ্দাস এটা গুরুত্বপূর্ণ কেন? 10টা ফজিলত আছে। কয়টা? 10টা ফজিলত। হয়তো অনেকে জানেন, হয়তো অনেকে জানেন না। আজকের আলোচনা থেকে শিখে নেবেন বাইতুল আকসা কেন এত ফজিলতপূর্ণ। 1 নাম্বার, মসজিদে আকসা মুসলমানদের প্রথম কিবলা। প্রথম কি কিবলা? আমাদের প্রথম কিবলা ছিল কোথায়? বাইতুল মুকাদ্দাসের দিকে। এই আলোচনা আমি মেরাজের আলোচনার সময় করেছিলাম। কেন হয়েছে? আল্লাহর নবী সেখানে নামাজ পড়েছিলেন। সেই আল্লাহর নবী থেকে কেমন জানি মনে হলো, ওগো আল্লাহ, আপনি যদি আমাদের কিবলাটা যদি মসজিদে হারামের দিকে করে দিতেন তাহলে কতই না ভালো হতো। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করে ওই নামাজেই কিবলা পরিবর্তন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার, বাইতুল মুকাদ্দাস এত গুরুত্বপূর্ণ কেন? মসজিদুল আকসা পৃথিবীর দ্বিতীয় মসজিদ। কত নাম্বার মসজিদ? প্রথম মসজিদের নাম কি? মক্কাতুল মুকাররমা। দ্বিতীয় মসজিদের নাম কি? মসজিদুল আকসা। 3 নাম্বার, মসজিদে আকসার আশেপাশে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মসজিদের আকসার আশেপাশে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে ঢেলে দিয়েছেন। এটা কোরআনের মধ্যে সূরা বনী ইসরাঈলের মধ্যে আছে, বারাকনা হাওলাহু লিনুরিয়াহু। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি বাইতুল মুকাদ্দাসের আশেপাশে বরকত দিয়ে আমি ভরপুর করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য এত ফজিলতপূর্ণ মসজিদ। 4 নাম্বার, মসজিদুল আকসা থেকে নবীজির মেরাজ শুরু হয়েছিল। মসজিদুল আকসা থেকে কি হয়েছিল? মেরাজ শুরু হয়েছিল। একটা আমরা অতীতের আলোচনায় বলেছি। 5 নাম্বার, মসজিদুল আকসা আশেপাশে অনেক নবীদের কবর আছে। কি আছে? অনেক নবীদের কবর। কোথায়? ফিলিস্তিনে। কোথায়? ফিলিস্তিনে। এগুলো আমরা অনেকে জানি না। ফিলিস্তিন এত বরকতপূর্ণ, সেখানে বেশি বেশি নবীদের কবর। কাদের কবর? নবীদের কবর। 6 নাম্বার, এত ফজিলতপূর্ণ হওয়ার কারণ হচ্ছে কিয়ামতের আগে এই মসজিদুল আকসা জয় করা হবে। এটা কিয়ামতের ছোট আলামতের মধ্যে আছে। মসজিদুল আকসা একবার বিজয় অর্জন করেছিলেন, এখন আবারও কাফেররা সেটা দখল করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত তারা এটাকে দখল করতে পারবে না। শেষ পর্যন্ত এটা মুসলমানরা বিজয় করবে। সুবহানাল্লাহ। এরপরে 7 নাম্বার, মসজিদুল আকসার মধ্যে নামাজ পড়ার জন্য সফর করা যায়। পৃথিবীর কোন মসজিদে আপনি সফর করতে পারবেন না 3টা মসজিদ ছাড়া। কয়টা মসজিদ? 3টা মসজিদ সফর করা যাবে ইবাদতের নিয়তে। একটা হচ্ছে মক্কাতুল মুকাররমা, 2 নাম্বার হচ্ছে মসজিদুল আকসা, 3 নাম্বার হচ্ছে মসজিদ নববী। 3 নাম্বার কি? মসজিদ নববী। 3টা মসজিদের উদ্দেশ্যে আপনি ইবাদতের নিয়তে ভ্রমণ করতে পারবেন, যেতে পারবেন। পৃথিবীর আর অন্য কোনো মসজিদে আপনি নিয়ত করে যেতে পারবেন না। আপনি যেখানে সময় সেখানে নামাজ আদায় করে নিতে হবে। আপনি আজকে এখানে নামাজ পড়লেন না, আজকে নিয়ত করেছেন এই মসজিদে আমি যাব না, আজকে চৌধুরী হাট নামাজ পড়বো। আপনি একটা নিয়ত করে গিয়েছেন, ওই নামাজের মধ্যে সমস্যা হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু আপনি নির্দিষ্ট একটা কি করেছেন? নিয়ত করেছেন। আর যদি আপনি চৌধুরী হাট কোনো বাজারের জন্য, কোনো কেনাকাটা করার জন্য যান, নামাজের ওয়াক্ত শুরু হয়ে গিয়েছে, সেখানে নামাজ আদায় করে নিয়েছে, কোনো সমস্যা হবে না। এই জন্য নিয়ত করে এই 3টা মসজিদ ছাড়া পৃথিবীর অন্য কোনো মসজিদে ভ্রমণ করা, নামাজ পড়ার জন্য ইবাদতের নিয়তে যাওয়া যাবে না। এই মসজিদের যে সম্মান, যে মর্যাদা, আরেকটা মসজিদের একই সম্মান, একই মর্যাদা, ঠিক কি না? এই জন্য 3টা মসজিদ ছাড়া অন্য মসজিদে সফর করা যাবে না। 8 নাম্বার, বাইতুল আকসা এত গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হচ্ছে এই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন 500 রাকাত নামাজের সওয়াব দান করে। সুবহানাল্লাহ। মসজিদ আকসার মধ্যে 1 রাকাত নামাজ পড়লে কয়শো রাকাতের সওয়াব? 500 রাকাত নামাজ পড়ার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। 9 নাম্বার হচ্ছে মসজিদে যারা নামাজ পড়ে তাদের জন্য স্বয়ং আল্লাহর নবী দোয়া করেন। সুবহানাল্লাহ।
আল্লাহ নবী বলেন, মসজিদে আকসার মধ্যে যারা নামাজ পড়ার, জীবনে একবার নামাজ পড়ার সুযোগ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে। আল্লাহ নবী বলে, আমার ওই উম্মতকে আপনি বেগুনা মাসুম নিষ্পাপ বানিয়ে দেন। সুবহানাল্লাহ। দোয়া করেন কে? স্বয়ং আল্লাহ রাসূল। দোয়া করেন কে? স্বয়ং আল্লাহ রাসূল। 10 নাম্বার, এই মসজিদে যেখানে অবস্থিত সেখানে কিয়ামত অনুষ্ঠিত হবে। কোথায়? ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস যেখানে অবস্থিত সেখানে অনুষ্ঠিত হবে কি? কিয়ামত। এই জন্য এই ফিলিস্তিন বাইতুল আকসার গুরুত্ব এত বেশি। সুবহানাল্লাহ। এই 10টা ফজিলতের কথা বলেছি। বাইতুল মুকাদ্দাস কেন এত গুরুত্বপূর্ণ? এই জন্য গুরুত্বপূর্ণ, আল্লাহ পাক সেখানে বরকত দিয়ে ঢেলে দিয়েছেন। এই জন্য আমাদেরকে এই ইতিহাসগুলা জানতে হবে। না জানার কারণে অনেক ভুল হয়ে থাকে, ঠিক কি না? সংক্ষেপে বলেছি, বনী ইসরাইলের ঘটনা বলতে গেলে আল্লাহ পাক বনী ইসরাইলের নামে কোরআনে কারীমের মধ্যে একটা সূরা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের 17 নাম্বার সূরা। কত নাম্বার? 17 নাম্বার সূরা। যারা বাংলা রিডিং পারেন, কোরআনগুলো একবার পড়ে দেখবেন, মুসলমান হিসাবে আল্লাহ পাক সেখানে বিশাল বনী ইসরাইলকে নিয়ে অনেক আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে পড়ার তৌফিক দান করুক। সবাই বলে আমিন।